তোমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম এলাহাবাদ ইউনিভার্সিটির তরফে ভিন্ন ভিন্ন নন টিচিং পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, যেখানে এমটিএস থেকে শুরু করে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে এবং এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন নন টিচিং পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার আজকের ভিডিওতে আমরা দেখব এই নন টিচিং পোস্টগুলোর মধ্যে এমটিএস পোস্টের জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। তাই অবশ্যই তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবে তোমাদের কিন্তু দুটি লিঙ্ক দেওয়া রয়েছে। প্রথম লিঙ্কটা রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পোস্টে অনলাইন আবেদন করার জন্য, এবং তারপর দেখতে পাচ্ছ নিচে আমাদের অপশন রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর নন টিচিং, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পোস্ট বাদে আর সমস্ত নন টিচিং পোস্টে অনলাইন আবেদন করার জন্য নিচের লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট পোর্টালটা ওপেন করা হয়ে গেছে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের সবাইকে প্রথম কি করতে হবে, ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে। প্রথম রয়েছে ইমেল আইডি, যেখানে তোমাদের ইমেল আইডি এন্টার করবে। তারপরে কনফার্ম ইমেল আইডি জায়গায় এখানে তোমাদের ইমেল আইডি পুনরায় এন্টার করতে হবে। তারপর রয়েছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, যেখানে তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করতে হবে নিজের মতো করে। তোমরা ডেমো পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার এন্টার করে নিচে ক্যাপচা কোডটা এন্টার করে সাইন আপ অপশানে ক্লিক করবে। এবার সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল, কাইন্ডলি চেক ইউর ইনবক্স, মেইল বক্স অর মেইল অ্যান্ড ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের ইমেল আইডি কিন্তু এখন লগ ইন করে তোমাদের চেক করতে হবে ইনবক্সটা। ওখানে কিন্তু তোমাদের একটা লিঙ্ক পাঠানো হয়েছে, এখানে কিন্তু লিঙ্কে ক্লিক করে তোমাদের ভেরিফিকেশান করতে হবে ইমেল আইডিটা। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ইউজার নেমের জায়গায় তোমাদের ওই রেজিস্টার ইমেল আইডি এন্টার করবে এবং পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করে নিচে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে তোমাদের প্রথম পোস্টের নামটা সিলেকশন করতে হবে তোমরা কোন পোস্টের জন্য আবেদনটা করতে চাইছো। যেখানে সমস্ত পোস্টের নামগুলো ওপেন হয়ে গেছে। এবার যেহেতু আমরা এই ভিডিওটিতে দেখবো এখানে এমটিএস পোস্টের জন্য কীভাবে অনলাইন আবেদন করতে হবে, তাই এখানে এমটিএস পোস্ট অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট কিন্তু সিলেকশন করলাম। সিলেকশন করার পর ডান দিকে তোমাদের অর্গানাইজেশনাল ইউনিট তোমাদের চুজ করতে হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে ইউনিভার্সিটি ক্যাম্পাস। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের চুজ করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা সিলেকশন করতে হবে। তারপরে তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা আছে ক্যান্ডিডেট ক্যাটাগরি, যেখানে তোমাদের কাস্ট ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশনটা করতে চাইছো। ওকে, ক্যাটাগরি সিলেকশন করার পর ডান দিকে রয়েছে পিডাব্লিউডি, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী এখানে কিন্তু সিলেকশন করবে, আর তোমরা যারা প্রতিবন্ধী নও তোমরা কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশানে সবাই ক্লিক করবে। তারপরে নিচে আসার পর আই হ্যাভ রিড এখানে চেকমার্ক করার পর চেক ভ্যাকেন্সি অপশানে ক্লিক করবে। চেক ভ্যাকেন্সি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা কি করবে, আই হ্যাভ রিড এখানে চেকমার্ক করে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফুলফিলভাবে এখানে ওপেন হয়ে যাবে। যেখানে তোমাদের প্রথম রয়েছে পার্সোনাল ডিটেইলস, যেখানে তোমাদের প্রথম রয়েছে স্যালুটেশন, এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তোমরা ছেলেরা আবেদন করতে গেলে এখানে কিন্তু মিস্টার সিলেক্ট করবে, এবং তারপরে ডান দিকে রয়েছে ফার্স্ট নেম, যেখানে তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। ডান দিকের ঘরে লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেল এন্টার করবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে ডেট অফ বার্থ, এখানে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। তারপর রয়েছে ডান দিকে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড। এখানে সিলেকশন করার পর তোমাদের নেক্সট এখানে অপশান রয়েছে প্যান, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড নাম্বার। এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্যান কার্ডের নাম্বার, না হলে পাসপোর্টের নাম্বার, না হলে ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের ফাদার্স নেমের জায়গায় বাবার নাম এন্টার করবে, এবং তারপর দেখতে পাচ্ছ মাদার্স নেমের জায়গায় মায়ের নাম এন্টার করবে, এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে কান্ট্রি কোড,
যেখানে তোমাদের সিলেকশন করতে হবে কি, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইন্ডিয়া লিখবে। ইন্ডিয়া লেখার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সামনে ইন্ডিয়া বেরিয়ে আসবে এবং তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের রিলিজিয়ন কিংবা তোমাদের ধর্মটা চুজ করতে হবে। তারপর বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান, তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, নাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে এমপ্লয়ি অফ দিস ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউশন, অর্থাৎ তোমরা এই এলাহাবাদ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এমপ্লয়ি হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে আর ইউ এমপ্লয়ি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তোমরা যদি গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে থাকো ইয়েস করবে, নাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা এন্টার করতে হবে। বাম দিকে রয়েছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেখানে অ্যাড্রেস লাইন 1 ঘরে তোমরা গ্রামের নাম লিখতে পারো, অ্যাড্রেস লাইন 2 ঘরে তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমাদের এখানে কান্ট্রি সিলেকশন করতে হবে, এখানে কিন্তু তোমরা ইন্ডিয়া এখানে সিলেক্ট করবে। তারপর ডান দিকে কিন্তু স্টেট চুজ করতে হবে এবং তারপরে সিটি এবং ডান দিকে পিন নাম্বারটা এন্টার করবে। এবার বাম দিকের এখানে করসপন্ডেন্স অ্যাড্রেস সঙ্গে ডান দিকের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে এখানে শুধুমাত্র চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সমস্ত কিছু অপশানগুলো ভালোভাবে একবার মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট সেকশন অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে। প্রথম তোমাদের রয়েছে 10 এসএসসি কিংবা ম্যাট্রিক, যেখানে কিন্তু অবশ্যই ইয়ার অফ পাসিং প্রথম তোমাদের সিলেকশন করতে হবে, কত সালে তোমার মাধ্যমিকটা পাস করেছো। তারপরে মেন সাবজেক্ট তোমাদের এন্টার করতে হবে। এখানে কিন্তু তোমরা সাবজেক্টের জায়গায় তোমরা অল জেনারেল সাবজেক্ট লিখতে পারো কিংবা প্রতিটি সাবজেক্টের শর্ট কোড লিখতে পারো। এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে গ্রেড কিংবা মার্ক, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের মার্কশিটে পার্সেন্টেজ রয়েছে নাকি গ্রেড রয়েছে নাকি সিজিপিএ রয়েছে। ওকে, চুজ করার পর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের কিন্তু অবশ্যই ওই বাম দিকের অপশান অনুযায়ী ডান দিকে কিন্তু অপশানগুলো তোমাদের অ্যাড করতে হবে। যেমন আমি কিন্তু পার্সেন্টেজ চুজ করেছি, ডান দিকে আমাকে পার্সেন্টেজ অ্যাড করতে হবে, মাধ্যমিকে আমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলাম। ওকে, তারপর রয়েছে স্কুল কিংবা কলেজের নাম, যেখানে কিন্তু অবশ্যই তোমরা কোন স্কুল থেকে মাধ্যমিকটা দিয়েছো স্কুলের নাম এন্টার করবে। এবং লাস্ট ঘর রয়েছে বোর্ড কিংবা ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিকটা দিয়েছো ওই বোর্ডের নামটা লাস্ট ঘরে এন্টার করবে। তারপরে মাধ্যমিকের পরে তোমাদের যদি কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক কিংবা ডিপ্লোমা কিংবা আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকে এখানে কিন্তু অ্যাড করতে পারো, নাহলে ছাড়তে পারো, যেহেতু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এমটিএস পোস্টে আবেদনটা করতে পারবে। এবার নিচের দিকে আসার পর তোমরা কি করবে, সেভ অ্যান্ড অ্যাড অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানটা এইভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে নেক্সট সেকশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যদি থেকে থাকে এখানে অ্যাড করতে পারো। যদি তোমাদের না থেকে থাকে এখানে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট সেকশন অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তোমরা যদি কোনো পেপার নিয়ে রিসার্চ কিংবা রিভিউ আর্টিকেল কিংবা কনফারেন্সে প্রসিডিং করে থাকো এখানে কিন্তু ইনফরমেশান অ্যাড করতে পারো, না হলে এখানে কিন্তু কোনো কিছু করার দরকার নেই। তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট সেকশন অপশানে ক্লিক করবে। নেক্সট সেকশন রয়েছে এখানে মিসলেনিয়াস ইনফরমেশান, যেখানে তোমাদের বলা হচ্ছে প্রথম টাইম রিকোয়ার্ড ফর জয়েনিং ইন ডেজ, এখানে কিন্তু অবশ্যই তোমরা কতদিনের মধ্যে জয়েনটা করতে চাও অবশ্যই তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে। এখানে কিন্তু মিনিমাম তোমরা 15 থেকে 20 দিন এখানে এন্টার করে দেবে। তারপরে ডান দিকে বলা হচ্ছে ডিউ হ্যাভ কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে ইয়েস করবে, নাহলে কিন্তু অবশ্যই নো অপশানে ক্লিক করবে। তারপরেও কিন্তু এখানে তোমাদের নিচে অনেকগুলো ঘর দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের লিখতে হবে প্রথম ঘরটায় কি কাইন্ডলি ডেসক্রাইব ইউর কন্ট্রিবিউশন টু ইনস্টিটিউশন হোয়ার ইউ হ্যাভ ওয়ার্ক, অর্থাৎ যেখানে তোমরা কাজ করবে সেখানে তোমরা কি কন্ট্রিবিউট করতে চাইছো এখানে কিন্তু তোমরা লিখতে পারো কিংবা নাও লিখতে পারো। তার সম্বন্ধে এখানে কিন্তু নিচে তোমাদের বলা হচ্ছে হোয়াট মেক্স ইউর সুইটেবল ফর দ্য পোস্ট ইউ হ্যাভ অ্যাপ্লাই, এখানে কিন্তু তোমাদের পোস্ট সম্বন্ধে লিখতে বলা হচ্ছে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ডিসক্লোজার বলা হচ্ছে, এখানে কিন্তু অবশ্যই প্রতিটা অপশান তোমাদের কিন্তু জন্য আলাদা হবে, তাই অবশ্যই তোমাদের অনুযায়ী কিন্তু এখানে ইয়েস নো করবে। ইয়েস নো করার পর নিচের দিকে আসবে, যেখানে টু রেফারেন্স ফ্যামিলিয়ার উইথ ইউর প্রোফাইল অ্যান্ড প্রফেশনাল কন্ট্রিবিউশন, যেখানে তোমাদের দুজন ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে এবং নাম লেখার পর ডান দিকে ইনস্টিটিউশন অ্যাফিলিয়েশনের জায়গায় তোমরা সেলফ লিখে দেবে এবং ডেজিগনেশনের
জায়গায় সেলফ লিখবে এবং তারপর ডান দিকে অ্যাড্রেস লেখার পর কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি লিখে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রিভিউ সেকশন ওপেন হবে, যেখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে নেক্সট সেকশন। এখানে কিন্তু অবশ্যই নেক্সট সেকশন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে তোমাদের যদি এনওসি সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ তোমরা যারা এমপ্লয়ি তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো। আর তোমরা যারা একদম ফ্রেশার তোমরা কিন্তু এখানে চেকমার্ক করবে ডান দিকের ঘরটায় এবং সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট রিলেভেন্ট ডকুমেন্ট তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে রয়েছে, প্রথম ফটো, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে। ডান দিকে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করবে, মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তারপর রয়েছে সিগনেচার, তারপর দেখতে পাচ্ছ মাধ্যমিকের এখানে সার্টিফিকেট, তারপর রয়েছে এখানে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট তোমরা যেটা দিয়েছিলে ওটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপর তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি বাদে ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করছো, অবশ্যই তোমাদের 100 থেকে 500 কেবির মধ্যে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা এখানে সিলেক্ট ফাইলে চুজ করে তোমাদের আপলোড করতে হবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের একাডেমিক সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাড করার পর নিচে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে তোমরা সমস্ত কিছু ইনফরমেশান একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিক্লারেশন চাওয়া হচ্ছে, এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবে এবং নেক্সট সেকশন অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট স্টেপ রয়েছে সাবমিশন, যেখানে তোমাদের অবশ্যই ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি চুজ করার পর তোমাদের এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে। তোমাদের যে ক্যাটাগরি অনুযায়ী যে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে ওই টাকাটা পেমেন্ট করার পর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা তোমাদের কিন্তু বের করতে হবে, পরবর্তীকালে ওটা কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এলাহাবাদ ইউনিভার্সিটির তরফে যেখানে তোমাদের নন টিচিং পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, এখানে এই নন টিচিং পোস্টগুলোর মধ্যে এমটিএস পোস্টের জন্য কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া এই নন টিচিং পোস্টগুলোর মধ্যে তোমরা অন্যান্য যে কোনো পোস্টে আবেদন করো না কেন তোমাদের কিন্তু এখানে সেম প্রসেস রয়েছে। ওকে, তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত কিংবা এই অনলাইন আবেদন সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।